চিল্কা স্টেশন আমাদের হোটেল থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স, খুবই কাছে। এবং অ্যাডভান্টেজটা হচ্ছে ফাঁকা স্টেশন, জায়গা পেয়ে যাবেন এখান থেকে। আনরিজার্ভ ট্রেনে যেতে হয় এগুলো ভুবনেশ্বর অবধি। তো এই স্টেশন পুরো ফাঁকা, পিছনে পাহাড়, কুয়াশা কাটছে। আমাদের লাগেজ ওভারব্রিজটার কিন্তু একটা ব্যাপার আছে, সুতরাং সেই বুঝে প্রিপারেশন নেবেন। আর যদি বালুগাঁও থেকে আসতে চান তাহলে 7:10 আছে ট্রেন, ওখানেও ওভারব্রিজ আছে। সুতরাং সেই মতো প্ল্যান করবেন, কারণ এই স্টেশনে কোনো কুলি পাওয়া যায় না, বালুগাঁও স্টেশনেও কোনো কুলি পাওয়া যায় না। আর মর্নিং ট্রেন হলে তো আরও সমস্যা, অন্ধকার থাকে। যদিও এটা মার্চ মাস, দেখুন এদের কলের সিস্টেমটা সেই আগেকার দিনের কলের মতো। সো এখন ওয়েট করা কখন ট্রেন আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে বালুগাঁও টিকিট কাউন্টার কিন্তু আগের থেকে খোলে, যেহেতু একটু বড় স্টেশন। আর চিল্কা স্টেশনের টিকিট কাউন্টার খুলবে কিন্তু সকালের ট্রেন তো মোটামুটি ট্রেনের আধ ঘন্টা আগে খুলবে, তাই আমরা ওয়েট করছি। হিডেন জেম, চিল্কা স্টেশন নিয়ারেস্ট টু বারকুল, OTTC পান্থনিবাস, 10 to 15 minutes বাই অটো। এখানে বলে রাখি অটো ভাড়া 150 টাকার আশেপাশে, যেহেতু ভোরবেলা এসেছি তাই 150 টাকা। বার্গেন করে নেবেন 120 টাকা বা 100 টাকা তো ওরা আসে কি। ওভারব্রিজের ওপর থেকে পাহাড়টা সত্যি খুব সুন্দর লাগছে। ক্যাপশনটা দেখে সবার নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে যে কি করে এত সস্তায় আমরা পৌঁছে গেলাম হাওড়া বা সাঁতরাগাছি বা শালিমার। সিক্রেটটা বলছি, চিল্কা স্টেশন থেকে ভুবনেশ্বরের ট্রেন ভাড়া 25 রুপিস অনলি, 25 টাকা মাত্র। গাড়ির সুযোগ সুবিধাও আছে, আপনারা হোটেলওয়ালাকে বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে। আগের ভিডিওতে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল ট্রেনে আসতে আসতে, তাই শেয়ার করলাম। আমরা ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে গেলাম, ওয়েট করছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এখন 8:45 বাজে। অ্যাডভান্টেজটা হলো এই ট্রেনটা আমাদের নামালো প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আর এখান থেকে হামসফর এক্সপ্রেস বা ধৌলি এক্সপ্রেস ছাড়ে। বন্দে ভারত যারা আসছেন বা যাবেন ভুবনেশ্বরের থেকে তাদের কিন্তু প্ল্যাটফর্ম নাম্বারটা আলাদা। আমরা সকালের ব্রেকফাস্ট এখানে বলি, ভুবনেশ্বর প্ল্যাটফর্ম নাম্বার 1-এ কিন্তু ব্রেকফাস্টে সেরকম জায়গা নেই, তাই এসব জায়গা থেকে খেতে হলো। কেক খেলাম, স্যান্ডউইচ খেলাম, চা কটোরি যে চাটা পেলাম সেটা 15 রুপিস করে নিয়ে নিল কটোরির জন্য। ট্রেনের অ্যানাউন্সমেন্ট কিন্তু হলো 15 মিনিট আগে। আরেকটা ক্যাপশন দেখে যেটা বুঝতে পারছেন কেন আমি ফিডব্যাক বাজে দিলাম ধৌলি এক্সপ্রেসের। ধীরে ধীরে বলছি কেন দিলাম। পুরো চড়া করে শেষ হয়ে যাচ্ছে জায়গাগুলো, আগের থেকে অনেক খারাপ মানের হয়ে গেছে ধৌলি এক্সপ্রেসের সিচুয়েশন। আগে গেছি ধৌলি এক্সপ্রেসে, বাট এবারে কেন খারাপ লাগলো আমি ধীরে ধীরে বলছি, আপনাদের শেয়ার করছি। অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর এগ বিরিয়ানি, যেটা প্যান্ট্রি কারে ভালো থাকতো। এবারে দেখেই ভক্তি চলে গেল। খাবার তো আপনারা দেখলেন, বাট এর আগেও ঘটনাগুলো আপনাদের বলি। যেহেতু প্যান্ট্রি কার আছে, আমরা নন এসিতে ট্রাভেল করছিলাম। যখনই প্যান্ট্রি কারের লোকজন যাতায়াত করছে নানা রকম খাবার দাবার নিয়ে, আমরা রিকোয়েস্ট করছিলাম যে যেন অর্ডারটা নেওয়া হয়। ওরা বললো অর্ডার নেওয়া হয়ে গেছে, কারণ ট্রেনটা পুরী থেকে ছেড়েছে।
এবং বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও কেউ খবরও দেয়নি প্যান্ট্রি কারে যে এসে একটা নোট করে নিয়ে যাবে, যেমন আগে হতো। জানি না, আগে ভুবনেশ্বর থেকে তো ফার্স্ট টাইম উঠছি, তো কেউ কোনো পাত্তাই দিল না, কোনো অর্ডার নেওয়া হলো না, কিছু না। কেউ বললো আসছে আসছে, ব্যাস ওইটুকুনি। তো এবারে যারা বিক্রি করছিল ট্রেনের প্যান্ট্রি কার থেকে ট্রে করে বিক্রি করে, তাদের থেকে নিলাম এগ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। দুপুরবেলার সময় আর কোনো অপশন নেই খাওয়ার। জঘন্যতম বিরিয়ানি, তার সঙ্গে বাথরুমের অবস্থা জঘন্য, বাথরুমে যাওয়া যাচ্ছে না, আর বাথরুমে যেতে গেলে যুদ্ধ করে যেতে হচ্ছে, কারণ পুরো প্যাসেজ জুড়ে যারা সিট পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা ধৌলি এক্সপ্রেসের। সুতরাং চেষ্টা করবেন এই ট্রেনটা অ্যাভয়েড করার। আরও বলছি, আরও অনেক কিছু হয়তো খাবার ছিল যেটা রেলের প্যান্ট্রি কারের লোকজন বিক্রি করছে, বাট সাহস হয়নি খাওয়ার। বিরিয়ানির কন্ডিশন দেখে, বিরিয়ানি আগে আমরা খেয়েছি ট্রেনের প্যান্ট্রি কার থেকে, বাট এবারে খেয়ে আসা হতো। আচ্ছা, দূরে যে পাহাড়গুলো দেখছেন, এবার একটু বলি, খুব ভালো লাগছে নিশ্চয়ই দেখতে। আচ্ছা, শশা কিনলাম, প্যাকেট করে বিক্রি করছে 10 টাকা করে, ভালোই লাগছে দেখে। তবে বিরিয়ানি রিভিউ দিই, আগে আইআরসিটিসিতে ভালো ছিল, এখন কিন্তু সেটা নিম্নমানের হয়ে গেছে। এগ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি প্রাইস 90 রুপিস, দুটো ডিম থাকছে, আর চিকেন বিরিয়ানি 150 রুপিস, দুটো ডিম থাকছে, বাট নিম্নমানের কোয়ালিটি হয়ে গেছে। পুরী থেকে যে সাইট সিনগুলো আমরা দেখি, ওগুলো কিন্তু টুয়ার্ডস ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে থেকে আপনারা এই সাইট সিনগুলো দেখলে অনেকটা টাইম আপনাদের সেভ। ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করলাম আপনাদের সাথে। বিকালবেলা প্যান্ট্রি কারের ছেলেরা অনেক খাবারের সাথে এই ফুলুরিও বিক্রি করছিল। 5টা ফুলুরির দাম 30 টাকা। খাওয়ার ইচ্ছা থাকলেও সাহস হলো না খেতে। আর যারা খেলো তাদের থেকে যা ফিডব্যাক পেলাম যে ঠান্ডা ফুলুরি খুব একটা ভালো না। আর একটু পরে আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, সেটা নেগেটিভ সারপ্রাইজ, আমি জানাচ্ছি। এবারে সারপ্রাইজটা আপনাদের সাথে। হঠাৎ করে কয়েকজনের কাছে মেসেজ এলো, সবার কাছে মেসেজ কিন্তু আসেনি। তার আগে বলি, ধৌলি এক্সপ্রেস এখন শালিমার পর্যন্ত যায়। মেসেজ এলো ধৌলি এক্সপ্রেস আজকে সাঁতরাগাছি লাস্ট। আমাদের উল্টো দিকেই একটা গ্রুপ বসেছিল, 30 জনের মেম্বার, ছোট বড় সকলে মিলে, বয়স্ক লোক মিলে পুরী থেকে ফিরছে 30 জন। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। ওদের গাড়ি আছে, একটা ট্যুর কোম্পানির সাথে এসেছে, গাড়ি ওদের শালিমারে ওয়েট করছে, ওখান থেকে ওরা যে যার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। এবার 30টা লোক অলরেডি পয়সা দিয়ে বুকিং করে রেখেছে। ওদের সবাইকে নামতে হলো সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে আরও সমস্যা, কুলি নেই, কিছু নেই। ওভারব্রিজ আছে,
কুলি নাকি আছে, দেখা পেলাম না। বললো যে একটা আউটলেট আছে, সেটা গেট কাউকে জিজ্ঞেস করে খুঁজে পাওয়া গেল না, সেখান দিয়ে এলে তাও ওভারব্রিজ ক্রস করতে হবে। মোটামুটি ধৌলিতে হ্যারাসমেন্ট বলুন, খাবার কোয়ালিটি বলুন, সব কিছু দিক দিয়ে কিন্তু বেশ খারাপ। আর যেটা ক্যাপশনে লেখা ছিল 225-এ কীভাবে পৌঁছলাম, ওখানের ভাড়া ছিল 25 টাকা, ধৌলির ভাড়া নন এসিতে 200 টাকা, 200 রুপিস পার হেড ইকুয়ালস টু 225। তো বারকুল থেকে আপনারা পৌঁছে যেতে পারেন 225 টাকা প্লাস অটো ফেয়ার বার্গেন করে নেবেন। সাঁতরাগাছি হোক, শালিমার হোক, আপনারা পৌঁছে যেতে পারেন।